দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মৃণাল, সারা দেশে শীত জেঁকে বসেছে, উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? সাহেলি, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিনের শীতে কিন্তু সিলেটের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। গতকাল পর্যন্ত কিন্তু সিলেটের মানুষ সূর্যের দেখা পায়নি। আজকে কিন্তু কিছুটা শীতের তীব্রতা কম। আমরা অবস্থান করছি সিলেটের মদিনা মার্কেট এলাকাতে। আমি যদি আপনাদেরকে মদিনা মার্কেট এলাকার পরিস্থিতিটা দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, মাঘের শুরু থেকে কিন্তু সিলেটে চলছে শীতের দাপট। প্রতিদিনই কমছে তাপমাত্রা। এতে কিন্তু শীতার্ত মানুষের দুর্ভোগ বেড়েছে এবং সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা গত বৃহস্পতিবার রেকর্ড করা হয় 10.5 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রচণ্ড শীতের কারণে কিন্তু সবথেকে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন এবং স্কুল কলেজ খোলা থাকায় কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু সকালে স্কুলে যেতে কিন্তু অনেকটা কষ্ট পোহাতে হয়েছে। স্কুল কলেজ খোলা থাকলেও কিন্তু উপস্থিতি একেবারেই কম ছিল এবং যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু সবথেকে কষ্ট পোহাতে হয়েছে। তাদের গড় বা শীতের ভালো কোনো কাপড় নেই, তাই শীতে তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। একই দিনের তীব্র শীতে শ্রমিকরা কিন্তু খুব কষ্টে আছে। অনেকের ঘরের পাশে আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টাও করছেন। তবে একটা তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শীতজনিত রোগের প্রকোপও কিন্তু বেড়েছে সিলেটে। বিশেষত শিশুরা রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। গত এক সপ্তাহে সিলেটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু ভর্তির সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত। আমরা আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে গত বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবং আরও কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এবং আবহাওয়া অফিস যে তথ্য আমাদেরকে জানিয়েছে যে সিলেটে গত 5 দিন ধরে তাপমাত্রার পারদ কিন্তু 15 ডিগ্রির উপরে উঠছে না। তবে স্বস্তির যে বিষয়টি হচ্ছে, আজকে সকাল থেকেই কিছুটা সূর্যের দেখা মিলেছে এবং সূর্যের দেখা মেলায় কিন্তু সিলেটে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ভিতরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কারণ বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের মুখে কিন্তু আমরা হাসির ঝিলিক দেখতে পাচ্ছি। আসলে এই ছিল সিলেট থেকে শীতের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সাহেলি। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস।